যে আমরা সাধারণ মানুষ এখন একটা মানুষেরকে দাগ দেওয়ার জন্য, মানে দাগ মানে তার জীবনে তার চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এআই যথেষ্ট। যেমন ভালো গুণ আছে ঠিক কথাই, তার সম্বন্ধে কোনো ইয়ে নেই, নিঃসন্দেহে তার ভালো গুণও আছে, সেটা দিয়ে আমাদের অনেক কাজ হয়, কিন্তু তার ব্যবহার করা জানতে হবে তো। যদি ভালো জিনিসের ব্যবহার, যেমন আমাদের ভালো ছাড়া উপায় নেই, সেটা একরকম হতে পারে, কিন্তু এর খারাপ দিকগুলো যেগুলো আছে সেইগুলো যদি আমরা ব্যবহার করতে শুরু করি, তাহলে কোথায় যে গিয়ে ঠেকবে তার তো ঠিক নেই। যে কোনো একটা জিনিস, একটা বড় একটা রিভলভার, আমরা অনেক সময় এরকম ঘটনা দেখতে পাই, আমেরিকা দেখতে পাই, যে একটা এরকম বা কোনো একজন ব্যক্তি এসে স্কুলের মধ্যে একেবারে গুলি চালিয়ে বহু লোককে মেরে দিয়েছে। কি ব্যাপার? না, সেটি পাগল ছিল, তারপর তার হাতে রিভলভার পড়ে এবং সে এরকমভাবে কাজ করে। তার মানে কি, ওই রিভলভারটা দিয়ে ভালো কাজ হয়, মানে যে শত্রু তাকে তার থেকে আত্মরক্ষা করা যায়, তাকে মারা যায়, ইত্যাদি করা যায়। কিন্তু যদি ঠিক ঠিক লোকের হাতে না পড়ে, অর্থাৎ যে ব্যবহার করছে সে যদি শিক্ষিত না হয়, মানে ওই ব্যাপারে না হয়, তাহলে এটির ভুল ব্যবহার হয়। আর ভুল ব্যবহার হলে পরে সে কত ক্ষতি করতে পারে, কতগুলো মানুষের জীবন নিয়ে নিল। এরকম ভাবে আমাদের তো এরকম চোখের সামনে আমরা দেখতেই পাই, কত রকম ভাবে আমরা এই যন্ত্রের দ্বারা আমরা কিরকম ভাবে যান্ত্রিক হয়ে যাচ্ছে, আর তার অপব্যবহার হচ্ছে, করে ফেলছি আমরা। কেন না আমরা ঠিক সেই জায়গায় এখনো তৈরি নয়। হয়তো আমি সবাই বলছি না, যারা তৈরি নয় তাদের হাতে যখন এই এআই পড়ে, তখন সেটি অন্যরকম ভাবে ইউজ হয়। এখন যে ইউজ করছে, সে কারা ইউজ করছে? আমরা মানুষরা ইউজ করছি। এবার মানুষ, তার তো বিভিন্ন রকমের তাদের সমস্যা, তাদের বিভিন্ন রকমের কোয়ালিটির মানুষ, বিভিন্ন স্টেজে আছে তারা। এই যেমন আমাদের, আমরা যে কাজকর্মগুলো করি, আমরা যেমন চিন্তা করি, এই প্রত্যেকটি চিন্তা এবং প্রত্যেকটি কর্ম, স্বামীজি বলছেন যে আমাদের চিত্তের মধ্যে একটা দাগ রেখে দিচ্ছে। যেমন যেমন চিন্তা করছি, যেমন যেমন কর্ম করছি, সেই অনুযায়ী আমাদের মনের মধ্যে একটা দাগ তৈরি করে দিচ্ছে। এবার সেই দাগ যেমন যেমন হচ্ছে, সেই অনুযায়ী আমি ভালো যদি কর্ম হয়, ভালো চিন্তা হয়, তাহলে সেটি সংস্কার ভালো হবে এবং তার দ্বারা আমি ভালো চরিত্রের অধিকারী হব। যদি আমার চিন্তাগুলো খারাপ হয়, যদি চিন্তাগুলো এবং কর্মগুলো খারাপ হয়, তাহলে পরে আমার সংস্কারটাও খারাপ হবে, আর আমি খারাপ চরিত্রের অধিকারী হব। এই স্বামীজি বলছেন, অর্থাৎ আমাদের চিন্তা, আমাদের কর্ম, এইটি আমাদের নির্ধারণ করছে আমি কেমন ভাবে হব।